নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে প্রায় ওই 8টা মতন। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজটা গুছিয়ে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো, কারণ ওর স্কুল আছে। আমি রান্নাবান্না করেই তারপর ওকে ঘুম থেকে তুলি। তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট, সমস্ত বাসন টাসন দিয়ে সব গুছিয়ে নিয়েছি। এবার একটু চা করব, মেয়ের খাবারটা করব, করে তারপর স্নান করব। তো আজকে কী রান্নাবান্না করেছি চলুন সেটা আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই। তো এই যে সব রান্নাগুলো এখন কমপ্লিট হয়েছে, বেশি কিছু করিনি আজকে। এই যে আর এটা হচ্ছে ভাত, আর এতে হচ্ছে আগের দিন যে চিংড়ি মাছ ছিল সেটা একটুখানি হচ্ছে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ভাজা করেছি। আর হচ্ছে বাকি চিংড়ি মাছগুলো দিয়ে হচ্ছে পটল চিংড়ি করা হয়েছে আজকে। এটা মানে দুপুরের মতন, রাত্রে আলাদা করব। সকালবেলা ওই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো সেই কারণে তো যেটা মনে হলো তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ছিল বলে ওইটাই রান্না করে গুছিয়ে নিয়েছি। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত কাজকর্ম গুছিয়ে চান টান করে মেয়েকে খাইয়ে দাইয়ে পুরো রেডি হয়ে গেছে, একদম গোছানো হয়ে গেছে। মেয়েকেও রেডি করে দিয়েছি, ওর পাপার সাথে নিচে চলে গেছে। আমি এবার যাবো ওর ব্যাগ ট্যাগগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। তো চলুন আমরা স্কুলে যেতে থাকি। হ্যালো হ্যালো গাইস, চলো। এই কোথায় যাচ্ছ? আমি দেখি না নাম লে নাকি ক্যামেরা ওখানে আমল করছে। তুমি শুনে দাও। হ্যালো বন্ধুরা, এখন আবার ব্লগটি আমি শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে ওই 5টা 10 মতন। এখন ওকে বিকালে পড়তে নিয়ে যাব, ওকে রেডি করিয়ে নিয়েছি। আর হচ্ছে তখন তো স্কুলে গেলাম আসলাম, আর সত্যি এত পরিমাণে গরম, বাইরে বেরোতে আসতে আর সত্যি ভালো লাগছে না। রোদ্দুরটা এত, বৃষ্টি না হলে সত্যি আর ভালো লাগছে না। তো বাড়ি আসলাম, এসে ওকে নিয়ে বাড়ি আসলাম। এসে মোটামুটি ওই চান ঠান করে একটু ফ্রেশ হয়ে গুছিয়ে ওকে খাইয়ে দিয়ে একটু শুয়ে দিয়েছিলাম। আমি আমার কাজকর্ম করছিলাম, সকালে অনেকটাই কাজ ছিল, সব কিছু করে আমি স্কুলে যেতে পারিনি। তো এসে সেই সব কাজকর্ম গুছালাম, করলাম, নিয়ে একটুখানি রেস্ট নিলাম। এখনও প্রচুর কাজ পড়ে আছে, তো ওকে পড়তে দিয়ে আসবো, দিয়ে এসে সেই সব কাজকর্মগুলো করব। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে ওকে পড়তে নিয়ে যাব, সেই জন্য ওকে রেডি করে নিয়েছি। তো এবার ওকে পড়তে নিয়ে যাব। তো চলুন। তো ওকে পড়তে দিয়ে আসলাম, ওই এখন 6:30 মতন বাজে, অনেকক্ষণই দিয়ে আসলাম। বাড়ি এসে আগে একটু হাত মুখ ধুয়ে নিলাম। রাস্তায় বেরোলে এত পরিমাণে গরম লাগছে আর কষ্ট হচ্ছে। তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে এসে এইবার তো ঘরে ও যা অবস্থা করে রেখে গেছে সেগুলো পরিষ্কার করতে হবে। চলুন আপনাদেরকে একটুখানি দেখাই। এইগুলো হচ্ছে ওর খেলনা। এখানে ট্যাপটা রয়েছে, এই আমার সব যত নেল পালিশ, আমার না ওরও দুজনারই। তো এই সব নেল পালিশ, এখানে ফোন রয়েছে, এখানে ওর হচ্ছে কালার পেন্সিলের বক্স, মানে বই খাতা, এই সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। এগুলো গুছিয়ে রাখবো, যতক্ষণ আসবে ততক্ষণ গোছানো থাকবে। ব্যাস ও বাড়ি আসলেই আবার সব যেমন দেখতে পাচ্ছেন তেমন করেই আবার সবও গুছিয়ে নেবে। তো চলুন আমি এগুলো আগে হচ্ছে গুছিয়ে রাখি, ও এসে আবার ওর মতন করে গুছাবে, মানে পাতিয়ে নেবে। তো চলুন আমি এগুলো গুছিয়ে নিই। ও এখন পড়ে চলে এসেছে, ওকে নিয়ে এসে ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি। এখন বসে বসে একটু ফোনে কার্টুন দেখছে, ও দেখে নিক, আর আমি আমার রান্নাঘরের দিকের কাজগুলো সামলাই। নিয়ে চলে এসেছে পড়ে। তো ওর খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য বললো মাম্মা একটুখানি ম্যাগি করে দাও। তো ওর জন্য আমি এখন এই ম্যাগিটা করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি রাত্রের জন্য রুটি করব। তো চলুন ওর ম্যাগিটা করছি। এই যে এখন ওর জন্য হচ্ছে ম্যাগিটা করে নিচ্ছি। আর বাচ্চারা তো এইসব খাবারগুলো ভালোবাসে, জানি এগুলো বেশি খাওয়া ঠিক না, কিন্তু ওরা এইটাই বেশি ভালোবাসে, এইসব জিনিসগুলোই খেতে। তো বললো বলে ওই জন্য একটু করে দিলাম। এমনি খুব একটা ওর বাড়িতে খাওয়া হয় না, ওই স্কুলের টিফিনের জন্য নিয়ে যায়। আর এই মাঝে সাঝে একটু বললে তখন ওর জন্য করে দিই। তো সেই কারণে এই ওর ম্যাগিটা হয়ে গেছে। তো চলুন ওকে দিয়ে দিই।
যে ম্যাগিটা হচ্ছে এখানে ঢেলে নিয়েছি, একটু বড় প্লেটে ঢাললাম তাহলে একটুখানি সুবিধা হবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে। এমনি গরমের সময় আরও গরম গরম হয়ে তো, সেই কারণে হচ্ছে ওর জন্য একটু এতে ঢেলে নিলাম, পাতিয়ে দিয়েছি, তাহলে একটু হাওয়া লাগবে, ঠান্ডা হবে। চলুন, ও ঘরে রয়েছে, ওকে ঘরে গিয়ে দিয়ে আসি। খুশি? বিশাল বিরাট খুশি? তো নাও, খেয়ে নাও। গরম সময় খুব ঠান্ডা হোক। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমি আটাটা মেখে নিয়েছি, 8টা রুটি হবে। আর যে মানে মেখে যা হয়েছে, আমি কোনো হিসাব করে করিনি, মেখে যে কটা হলো সেই কটাই। আর সত্যি গরমে আর রান্নাঘরে একদম দাঁড়াতে ভালো লাগছে না, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করতে গেলে তো রান্না বান্না করতেই হবে, তো সেই কারণে এখন তাড়াতাড়ি তাহলে হচ্ছে রুটিটা আমি করে ফেলি। তো চলুন। কী ব্যাপার, ঘুম পেয়ে গেছে? খিদে পেয়েছে? সকালে স্কুলে যেতে হবে তো, তার খাই দিই। তুমি বসো, আমি তোমার খাবার নিয়ে আসি, ঠিক আছে? রাত্রের খাবার কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে মেয়ের ঘুমও পেয়ে গেছে, ওই জন্য ওকে একটু খাইয়ে দেবো, সকালবেলা আবার ওকে উঠতে হবে, স্কুল আছে সেই কারণে। আর হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কী আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে এখানে রুটিটা করে নিয়েছি, রুটি এখানে হয়ে গেছে। আর রুটির সাথে আজকে আমি আর কোনো তরকারি করিনি, মেয়ে খুব ভালোবাসে তরকা, তো সেই কারণে ওর পাপা হচ্ছে কিনে এনেছে। তো এই হচ্ছে তরকা আর রুটি। তো আজকে এইটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার। তো ঠিক আছে, রাত্রের খাবার দাবার সব কিছু হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। আমার ব্লগটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে। নমস্কার।